শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর সহেলি। আমাদের এই পক্ষের বিষয় পড়শি। আজ আমরা হাজির হয়েছি ৮৩তম পর্বে। শুনবো আপনাদের পড়শি কথা। হ্যাঁ, পড়শি নিয়ে আপনাদের স্মৃতির গাথা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। আপনাদের পাঠানো অনেক চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা চোখ রাখব চিঠির পাতায়। বন্ধুরা, অনুষ্ঠানটি আরও দূর দূরান্তে ছড়িয়ে দেবার জন্যে আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠান কেমন লাগছে, আর লাইক তো করবেনই। চলুন চোখ রাখি আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা ৭০০১৫৪ থেকে। পত্রালি, দিলে তো চটকে সম্পর্কে ইতি উতি উঁকি মারতে প্রতিবেশী বা পড়শি নিয়ে প্রশ্ন করে বসলে। তুমি বলো, নিজের কতটা ব্যাসার্ধের বৃত্তের মধ্যে থাকলে তাকে পড়শি বা প্রতিবেশী মানব? এর ব্যাখ্যা বা মাপ তোমার জানা নেই নিশ্চয়ই। পাশের বাড়ির লোক যেমন প্রতিবেশী, পাশের দেশটা কি প্রতিবেশী নয়? কাঁটা তার দিয়ে বিভাজন রেখা স্পষ্ট করে দিলে কি ও দেশটি প্রতিবেশীর তকমা হারাবে? মজার একটি কথাও প্রচলিত আছে যে হাতে বাঁশ মুখে হাসি, তার নাম প্রতিবেশী। এরকমও হয়তো, এটা একেবারে মিথ্যে হয়তো নয়, তবু কথাটি খুব গুরুত্ব দিয়ে ভাবার কারণ নেই। এখনকার আর্থ সামাজিক পরিকাঠামোয় ছেলে মেয়ে ক্যারিয়ারের খোঁজে দেশ বিদেশের বিভেদ ভুলে এ পাড়া ও পাড়া করে ফেললেও সমস্যায় পড়ে বুড়ো বুড়িরা, যারা আগলে বসে থাকে পিতৃপুরুষের স্মৃতি বিজড়িত জায়গা জমি ঘর বাড়ি। তাদের দেখাশোনার লোকজন পাশে থাকে না, সাগর পাড়ে ব্যস্ত থাকে ছেলেমেয়েরা। কাজের চাপ, বাইরে নতুন পরিবেশের চাপ, কত কি সামলে ওদেরও থাকতে হয়। রোজ যোগাযোগ হয়, মুখ দেখা দেখি, হাসি ঠাট্টা সব হয় আধুনিক যোগাযোগ ব্যবস্থায়, কিন্তু হাত বাড়ালে নাগালে পাওয়ার উপায় থাকে না রাত বিরেতে বা অসময়ে। তখন যতই ঈর্ষাকাতর প্রতিবেশী থাক চারপাশে, হাঁক পারলে পড়শি হিসেবে তারাই ছুটে আসে বা খিড়কি খুলে মুখ বাড়িয়ে হলেও জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে, আসবো? ভরসা রাত বিরেতে তারাই, সময় অসময়ের প্রয়োজন মেটাতে তারা পাশে এসে দাঁড়ান। তাই একটু হাসি মুখ, একটু সৌজন্য দেখানো, এক কাপ চায়ের আমন্ত্রণ যে কত কাজ দেয় তার মূল্যায়ন করতে বসা মূর্খতা। ভালো ও নিশ্চিন্ত থাকার চাবিকাঠি হলো একজন ভালো পড়শি খুঁজে পাওয়া। কি বলো? লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা ৭০০১৫৪ থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক ৭১২৫০১ থেকে। প্রিয় পত্রালি, ধন্য পত্রালি, এবার যে বিষয়টি লিখতে সুযোগ দিয়েছ তাতে আমার পড়শিদের কথা তুলে ধরব সবার কাছে। জানো পত্রালি, আমার প্রতিবেশীরা এত ভালো, সে কথা খুব গর্ব করে বলতে পারি। কারো বিপদ হলে গ্রামের সকলেই ছুটে যায় তার পাশে।
বিপদ থেকে উদ্ধার করতে। কেউ অসুস্থ হলে তাকে নিয়ে যায় হাসপাতালে বা চিকিৎসালয়ে রাত দিন, কোনো ডাক উপেক্ষা না করে। আমাদের গ্রামের প্রতিবেশীরা সকলে মিলে প্রতি বছর নানা অনুষ্ঠান করে যৌথভাবে। গ্রামে হরিবাসর হয় সারা দিন রাত ধরে, আর তার সাথে চলে খিচুড়ির ভোগ আর হাজার হাজার মানুষের একসাথে বসে খাওয়া। গ্রামের প্রতিটি মানুষের মনে আনন্দের বন্যা বয়ে যায়। এমন উৎসব গ্রামে বেশ কয়েকবার হয়, যেমন দশহরার দিনে, মনসা পূজা এবং ভক্ত রামপ্রসাদের নিজ হাতে স্থাপিত কালী পূজায়। আরও কবুরা গ্রামবাসীরা করে চলেছে যৌথভাবে সেই পূজাকে কেন্দ্র করে চলে যাত্রা, ফাংশন ও নানা অনুষ্ঠান। আরেকটি কথা না বললেই নয়, কবুরা গ্রামে সর্দার বাড়ি নামে খ্যাত ব্যক্তিগত বাড়িতে কালী পূজাকে কেন্দ্র করে এক বিশাল মেলা চলে 4 দিন ধরে। এটা সর্দার বাড়ির ব্যক্তিগত পূজা হলেও পুরো গ্রামবাসী ও প্রতিবেশী বেশ কতগুলি গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসে সর্দার বাড়ির কালী চণ্ডী পুজো ও মেলা দেখতে। আর মেলা পরিচালনা করে আমাদের পড়শিরা। এবং গ্রামে একটি চণ্ডী মন্দির আছে বহুদিনের। সেখানে বছরে একবার সকল গ্রামবাসীরা মিলে নিরামিষ রান্না করে খাওয়ার উৎসব চলে। শেষ করলাম চিঠি পড়শিদের কথা। ধন্য হলাম পত্রালি পড়শিদের কথা জানাতে পেরে। চিঠিটি পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রঞ্জনা বসু, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, পড়শি শব্দটি বড় মায়াময়। পাশে থাকা ছায়া, বিপদের বন্ধু, কখনো পরশিকাতর হয়ে ওঠার মাধ্যম, আরও যে কত। আমার চোখে খুব প্রিয় পড়শির বাড়ি, এক ছুটে ঘুরে আসা আনন্দ নিকেতন, মাখা মুড়ির ভাগ নেওয়া, আরও 1 কাপ চা এলে উপরি পাওনা, রোদ্দুরে রাখা আচার শিশি লুকিয়ে নিয়ে খাওয়া, বসার ঘরে গোল হয়ে বসে আড্ডা মারা, রেকর্ড প্লেয়ারে পুরনো গান বাজিয়ে শোনা। মনে পড়ে আমাদের বাড়ির উঠোনের কোণে ঘাসে ঢাকা সেই জমিটার কথা, যেখানে খুব ছোটবেলায় পাশাপাশি বাড়ির ছেলে মেয়েরা মিলে খেলা করতাম। 25শে বৈশাখে কাপড় দিয়ে মঞ্চ সাজিয়ে দিতেন পড়শি জেঠু কাকা। পড়শি কাকিমা পিসি সপ্তাহ ধরে শিখিয়ে দিতেন নাচ, গান, আবৃত্তি। শৈশবে প্রতিবেশী গুরুজনদের কাছে আমরা সহবত শিক্ষা পেয়েছি। তারা অন্যায় দেখলে শাসন করতেন। বাড়ির সদস্যদের মতোই ভক্তি শ্রদ্ধা দেখাতাম পড়শি গুরুজনদের। অবাক লাগে 30 বছর পাশাপাশি বাস করার পর সীমানা নিয়ে মনোমালিন্যের কারণে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে দেখে বাড়ির ছোটরা পড়ত মহা বিপদে। একে অপরের মুখ চেয়ে যেত আড়ালে নীরবে। আবার হঠাৎই যেদিন মধ্যরাতে পাশের বাড়ির প্রিয় জেঠিমা হৃদরোগে আক্রান্ত হলেন, তখন বাবা কাকা সবাই মিলে জেঠিমাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। 2 দিন আগের ঝগড়ার কথা আর কারো কিছুই মনে নেই। বিবাদ মুছে ঘন হয়ে আসা অনুভূতি নিয়ে মিশে যায়, হাতে হাত রেখে পেরিয়ে যায় সংকটের সময়। একে অপরকে জড়িয়ে নেয় মুক্ত আকাশের নিচে এক বাঁধন হারা স্বাদ চেটে পুটে নিতে, যেন এক টুকরো পর্দা ফাঁক করা জানালা বা দরজা কিংবা বারান্দার রেলিং ধরে ঝুলে দুপুরের মজলিস আবার ফিরে পাওয়া। আবার সেই প্রাণ মাতানো হাসি। পড়শি তো এরকমই, একা হয়ে কি বাঁচা যায় যদি না থাকে কেউ প্রতিবেশী। চিঠি পাঠিয়েছেন রঞ্জনা বসু, বেথুয়া ডহরি, নদিয়া থেকে।
এবারের এই চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় চৈতি রঙা পত্রালী, শুভেচ্ছা নিও কচি নিমপাতার। তুমি ভাবছো এ আবার কেমন শুভেচ্ছা রে বাবা? ভাবো ভাবো, কিন্তু তোমার বিষয়টা কি দেখতে হবে তো। পড়শি পড়শি, হ্যাঁ ঠিকই বলছি, পড়শি। তুমি কি শুনছো? বড়শি? তাই শোনো, ক্ষতি নেই, এক একটা পড়শি তো বড়শি। শোনো তাহলে, তোমাকে আজকেরই একটা টাটকা ঘটনা শোনাই। আমার বাড়ির সামনেই মেইন রোডে জটলা। আমি চোখে মুখে রং মাখা অবস্থাতেই গেলাম, গায়ে একটা গামছা জড়িয়ে। কি দেখলেন? এ মা, দেখি আমাকে নিয়ে আলোচনা, কথা কাটাকাটি, বাক বিতণ্ডা হচ্ছে। আমার প্রতিবেশী সমানে আমাকে গালাগালি করে চলেছে, অন্যদের সাক্ষী মানছে। বলুন তো, এই 8 ফুটের রাস্তায় ওর 4 চাকা ঢোকাবার কি দরকার? আমাকে সিঁড়ি বানাতে দিচ্ছে না। আমি কি আমার ঘরে জাঙ্গিয়া পরে উঠব? জজ হচ্ছে তো লাট নাকি? ওর গাড়ি ধোয়া জল কোন দিকে বের হবে দেখছি। তারপর আপনি মুখ খুললেন। পাগল? অবুঝ পড়শিদের সাথে কেউ বকে? অন্যেরাই ওকে বুঝিয়ে বললেন, দেখুন আপনার সামনে তো বিরাট ফ্রন্ট, ওদিক দিয়েই যাবেন। স্যারের গাড়ি তো রাস্তায় রাখতে পারেন না, তাছাড়া এটা 10 ফুটের রাস্তা। আপনি অলরেডি 2 ফুট ঘিরে বসে আছেন, আর গাড়ি ধোয়া জল ড্রেন যখন আছে ড্রেন দিয়েই সরবে। আর স্যারকে জানবার চেষ্টা করুন, নতুন এসেছেন তো। স্যার এতটুকুও অন্যায় করার লোক নন। তারপর ভাগ্যিস আমি রং মাখা অবস্থায় ছিলাম। রং শুভেচ্ছান্তে চিঠি লিখেছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। উত্তর কলকাতার টালা পার্ক পাইকপাড়া অঞ্চলে শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্যর শোয়ার ঘরটি ছিল তার বৈঠকখানা। সেখানে বরেণ্য সাহিত্যিকরা আসতেন আড্ডা দিতে। সেই বাড়ির কাছেই থাকতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রায় দিনই তিনি এসে আসর জমাতেন। আসতেন যুগান্তরীর বার্তা সম্পাদক দক্ষিণারঞ্জন বসু। আরও যেসব পড়শি সেই ঘরে আসতেন তারা হলেন গৌর কিশোর ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজেশ্বর মিত্র, অভিভূষণ মালিক, শিবনারায়ণ রায় প্রমুখ। এইসব পড়শিদের মধ্যে এখন কেউই আর সশরীরে নেই। তবু ওই অঞ্চলের লোকেরা বড় গর্বের সঙ্গে স্মরণ করেন এই সব মানুষদের কথা। আমাদের বাড়ি আলমবাজারের যে অঞ্চলে, তার আশেপাশে অনেকগুলি দোকান রয়েছে। সেই সব দোকানের অনেকগুলি প্রায় 100 বছরের পুরনো। ওই দোকানগুলির মালিকরা আমার মা আর আমার ছোটবেলার সাক্ষী। আমাদের বাড়ির বিভিন্ন সমস্যায় তারা সবার আগে এগিয়ে এসেছেন। আমার মা আর বাবার শরীর খারাপের সময় এইসব দোকানদার বা তাদের কর্মচারীদের কাছ থেকে কত রকমের সাহায্য যে পেয়েছি তার বলবার অপেক্ষা রাখে না। যখন বাড়িতে আমরা কয়েকদিন থাকি না, তখন সেই আপাদ মস্তক তালাবন্ধ বাড়ির নিরাপত্তার প্রতি নজর রাখেন এই সব দোকান মালিক। এমনকি বিভিন্ন প্রয়োজনীয় চিঠিপত্র দায়িত্ব নিয়ে আমাদের জন্য এরা রেখে দেন। বেশ মনে পড়ে যেদিন আমরা সদ্যজাত শিশুকন্যাকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এলাম, নানা উপহারের সম্ভারে তারা আমার ঘর ভরিয়ে দিলেন। একদিন আমি যাদের মামা বা দাদা বলে ডেকেছি, তাদেরকে আমার মেয়ে দাদু বা জেঠু বলে। বিজয়া বা বাংলা নববর্ষে মিষ্টি বিনিময় হয় আমাদের মধ্যে। আমাদের পরিবারের 4 থেকে 5 প্রজন্মের সঙ্গে একটি দোকানের এই যে মধুর সম্পর্ক,
এর জন্য আমি গর্বিত হই। আমরা যারা রেডিও জংশন নামক পাড়ায় একে অপরের প্রতিবেশী হয়ে রয়েছি, তারা ভালোভাবেই মিলেমিশে থাকব, এমন কথা বলতেই পারি। চিঠিটি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। বন্ধুরা, আজ কমেন্ট দেখতে একটু অসুবিধে হচ্ছে। বাসুদেব মণ্ডল লিখছেন, শুভ সন্ধ্যা। পত্রালির টানে শুনছি এক মনে, প্রতিবেশী যদি হয় ভালো, সব ঘরে আনন্দের আলো। শিবনাথবাবুর লেখায় অন্য দিক দেখলাম, চঞ্চলদার গল্প বলা খুব ভালো। আচ্ছা, আশিস চক্রবর্তী লিখছেন, প্রথম চিঠি শুনে মন ভরে গেল। লিখছেন, রঞ্জনা বসুর চিঠি ভালো লাগলো। সঙ্গে আছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। লিখছেন, সুন্দর চিঠি সৌমেন্দ্রনাথ জানা মহাশয়ের। অনেক শুভেচ্ছা তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আছি গো চঞ্চল, শুনছি। শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই ভালো থেকো। অনুষ্ঠান চলতে থাকুক, আছি শেষ পর্যন্ত। হ্যাঁ, শেয়ার করে দিলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখেছেন, এলাম আসরের পড়শি সেজে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শ্রীমতী রঞ্জনা বসুর চিঠির বক্তব্য বড় আন্তরিক, সহেলি ভালো পড়েছেন। আপনি দিদির শেষ লাইনটা খুব সঠিক বলেছেন। সব্যসাচীদা লিখছেন, পড়শি আর বড়শির চক্করে ঘুরপাক খেতে খেতে তানজিলালদার চিঠি উপভোগ করলাম। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, আমি কমেন্ট পড়তে পারছি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, তানজিলাল বাবু বেশ লিখেছেন। সঙ্গে আছেন কেয়া বর্মন। কেয়া লিখছে, পড়শি রঙে রাঙানো জমজমাট পত্তালির আসর। চৈতন্য দাস লিখছেন, সঙ্গে আছি, শুনছি। বন্ধুরা, সঙ্গে থাকুন, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, জমিয়ে দিন আজকের পত্তালির আড্ডা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর সহেলি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। চলুন পরের চিঠি নিয়ে চলে যাই সহেলির কাছে। এবারে চিঠি পাঠিয়েছেন শুক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। পত্রালি। চৈত্রবীণার তারে তারে উদাসী হাওয়ার যুগলবন্দি সুরে শুভেচ্ছা। ফিকে রাত লাগা ভোরে আমার ঘরের বারান্দা লাগোয়া কাঠবাদাম গাছের পড়শি জানায়, শুকতারা চোখ মেলেছে বিদায়ী চাঁদের জৌলস দেখতে। ওঠো, এই ঐশ্বরিক দৃশ্যটি মণিকোঠার সম্পত্তি করে রাখো। এত ভালোবাসার ডাক অগ্রাহ্য করা যায় না। উঠে বহুক্ষণ ধরে দেখি, এরপর শুয়ে পড়ি। এরপর বুলবুলি, বসন্ত বৈরী, কোকিল, দোয়েল, টুনটুনি, মৌটুসি, চড়াই, ফিঙে, ঘুঘু, কাঠঠোকরা সবার কোরাস। ওঠো ওঠো, তোমার প্রিয় দিন শুরুর দিগন্ত রক্তিম হবার প্রস্তুতি নিচ্ছে। এরপর সহদেবের রাস্তা ঝাড়ার ঝাড়ুর ছন্দে মেঘে মেঘে চোখ জুড়ানো পড়শি উষার খেলা শুরু হয়। ততক্ষণে কাঠবেড়ালি, কাক, চড়াইরা বকবকমদের নিয়ে হাজির। কাকে ছেড়ে কাকে নজর খাবার দেব, সে এক সমস্যা। তবে পড়শি সহদেব লকডাউনে বাজার করে দিয়েছে টানা 1 বছর। ওর কোনো টাকার দাবিই ছিল না। বেলায় আসতো অশোক জুতো পালিশের সরঞ্জাম নিয়ে, সেও এটা ওটা এনে দিত। এক দারোয়ান ভাইও বহু বাইরের কাজ করে দিত। সেই সময় সবাই খোঁজ নিত ফোনে, বাজার কে করে দিচ্ছে। আমি গর্বের সাথে বলতাম, আমার ছোটবেলার বন্ধু বিলে, তার ভারতবর্ষ।
ঝাড়ুদারকে রাখিতে রাখি পরাই। ওর চোখ ছলছল। বলে, তোমার মতো এত ইজ্জত কেউই দেয়নি। অশোককে নববর্ষে ও দশমীতে নিজের হাতে কিছু করে খাওয়াই। ও খুব খুশি। এই মুহূর্তে পাশের আবাসনের গণেশ নিয়েছে আমার বাজার করার দায়িত্ব। ওষুধের দোকানের রাহুলকে দিয়ে বাড়িতে ওষুধ পাঠায় মালিক কিশোর ভাই। আছে কলের মিস্ত্রি, ভারী ভাই, এরাও অনেক ঠেকা দেয়। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসার পড়শি আমাকে বিপদ দিনে না চাইতেই দেবার জন্য। বিলে বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথার প্রমাণ জীবন দিয়ে বিপদের দিনে বুঝেছি। চিঠি পাঠিয়েছেন শক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মালা মণ্ডল মিদ্যা, ডাক ও জেলা বাঁকুড়া, সূচক 722101 থেকে। প্রিয় পত্রালী, ছোটবেলায় আমরা দাদু ঠাকুমার আমল থেকেই গ্রামে মানুষ হয়েছি। সেখানে জাতি অনুযায়ী ছোট বড় পাড়ায় ভাগ ছিল। কাজেই শিশুবেলা থেকেই একই মানুষজনকে দেখতে পেতাম। এই যে পড়শিদের মায়া মমতা আদর ভালোবাসা পাওয়ার যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। এরকম ছোট ছোট পাড়া নিয়ে একটি গ্রাম হতো। যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম, কত বন্ধু বান্ধবী হতো। গ্রামের লোকেদের সাথে পরিচয় হতো, বন্ধু বাড়ত, সম্পর্ক হতো তাদের বাবা মায়েদের সাথে, কেউ জেঠু কাকু দাদা ইত্যাদি। তখন মনে হতো গায়ে মায়ে সমান। কিন্তু জানো পত্রালী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি যেন সেরকম সমাজ ব্যবস্থা নেই। এ বাড়ির লোকেরা ও বাড়ির লোকেদের খবর জানে না। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত। সবাই আমার কথা ভাবে, আমাদের কথা ভাবে না। পরস্পর কথা বলার লোক কমে যাচ্ছে। শিশুরা ভাগ করে খেতে শিখছে না। পাড়ার ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করছে না। বাবা মা যা শেখাচ্ছে তাই শিখছে। আজকাল গ্রামেও ওই একই অবস্থা। নিজেদের পোশাকি আভিজাত্যে মুহূর্তে সহজ সরল মন নিয়ে মানুষ কথা বলে না। ভাই ভাইয়ের শত্রুতা বেড়েই চলেছে। মানুষের মনে মায়া মমতা স্নেহ ভালোবাসা বলতে একেবারেই নেই। একান্নবর্তী পরিবারগুলিতে অর্থনৈতিক অবস্থার রেষারেষি চলছে। এভাবে ভাঙতে বসেছে। তাই বলি, অবশেষে আগেকার পড়শিদের মতো সৎ ভাব আনতে হলে পুরো সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে। নমস্কারান্তে মালা মণ্ডল মিদ্যা, ডাক ও জেলা বাঁকুড়া, সূচক 722101 থেকে চিঠি পাঠিয়েছেন। এর পরের চিঠিটি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। প্রিয় শ্রুতি পরশী পত্রালী, যাকে পরশী ভাবি না সেও পরশী হয়ে উঠতে পারে। যেমন আমি বন্ধু ভরতকে জমি দেখতে বলেছিলাম। ভরত বলল 5 কাঠা জমি আছে, পাশে একজন ব্যবসাদার বাড়ি করেছে। শুনে বললাম, ব্যবসাদারের পাশে জমি কিনবো না। ওদের মন মানসিকতাও ব্যবসায়িক হয়, স্বার্থপর হয়। ভরত বলল, কিন্তু জমিটা পজিশন মতো পাবি। জমিটা নিয়ে বাড়ি করলাম, বসবাস শুরুও করলাম। কিন্তু ব্যবসায়ী পরিবারটার সঙ্গে কোনো টাচে থাকি না। লোনে জমি বাড়ি করতে গিয়ে ধার দেনায় ডুবে গেলাম। এক বন্ধুকে বললাম বিনা সুদে কিছু টাকা জোগাড় করে দিতে। বন্ধু বলল, এ মাসে কেউ উধার দেবে না। হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়ল।
জরায়ুর টিউমার অপারেশন না করালে প্রাণ সংশয় হতে পারে। স্ত্রী হাসপাতালে, জরায়ুর অপারেশন সাকসেসফুল, কিন্তু 2.5 লক্ষ টাকা পেমেন্ট না দিলে স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাবে না। এদিকে ছেলের পরীক্ষা, আমি সারা দিন বাইরে থাকি। ছেলের পাশে মা না থাকলে ছেলে পড়তে চায় না, কি করি? পরদিন সকালে হাসপাতালে বসে আছি ভারাক্রান্ত মনে। হঠাৎ দেখি পড়শি ব্যবসায়ী অমিত সেন আমার হাতে একটা সাদা খাম দিয়ে বললেন, আজ স্ত্রীকে বাড়ি নিয়ে চলুন, মা ছাড়া ছেলের যে পড়ায় মন বসছে না আপনার। খামটা খুলে তো চোখ দুটো ছানা বড়া। পড়শি অমিত সেনের দিকে তাকালাম। তিনি বললেন, গতকাল ছেলের মুখে শুনলাম তার মায়ের কথা। তো আপনার বর্তমান পরিস্থিতির কথা শুনে পড়শি হয়ে পাশে থাকতে না পারলে কিসের পড়শি বলুন তো? যান, আগে সমস্যার সমাধান করুন, আমি আসছি। দরদি পড়শি বিষয়ে এতদিন ভ্রান্ত ধারণা পোষণ করার জন্য লজ্জায় মাথা হেট হয়ে এলো। পড়শি শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি সব চিঠি মনোমুগ্ধকর, এক একটি চিঠি এক একটা অ্যাসেট। রেডিও জংশন এখানেই সাকসেস। বাহ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সব্যসাচী আমার ভাই, আমার বেতার সাথী, তার চিঠিতে পাই উপহার, তাতেই আমি মাতি। মাতে ভাই পড়শি নিয়ে আমিও মাতি, তাই দেবালয়ের সব্যসাচী আমার প্রিয় ভাই। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, শুক্তির চিঠিটা খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা শুক্তি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি ভালো লাগলো সৌমেন্দ্রনাথ জানা বাবুর চিঠি। শ্রীহরি জানা কাকু লিখছেন, এলাম পত্রালির দরবারে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, বসে পড়েছি পড়শি শুনতে, শুভ সন্ধ্যা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিশ্বনাথ বাবুর চিঠিটা মালবিকা খুব ভালো পড়েছ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শিবনাথ বাবুর চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মালবিকা খুব ভালো পড়েছে আমার চিঠি। হ্যাঁ, দীপা বাগচি রয়েছেন সঙ্গে, লিখেছেন, আমি হাজির। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুনতে শুরু করলাম, যদিও মনটা খারাপ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে। ওনার আত্মার শান্তি কামনা করি, অনুষ্ঠানের সাথে আছি। বন্ধুরা, সত্যি একের পর এক যেন নক্ষত্র পতন চলেই যাচ্ছে। হ্যাঁ, পুরো রেডিও জংশন পরিবার অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে মর্মাহত। ওনার আত্মার শান্তি কামনা করে পুরো রেডিও জংশন পরিবার। মীনাক্ষী দাস দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, জংশনে এসে পড়েছি। সঙ্গে আছেন গৌতম চ্যাটার্জি, লিখছেন, শুভ সন্ধ্যা। সমীর বরণ দত্ত লিখছেন, সামাজিক অস্থিরতার মধ্যে মনটা যখন বিষাদময়, ঠিক তখনই মনটা হালকা করার জন্য পত্রালির অনুষ্ঠান, বসে পড়লাম অনুষ্ঠান শুনতে। আচ্ছা, মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন, সব্যসাচী টালা বলতেই টাল খেয়ে গেলাম, ওখানে আমার বহু দিনের জীবনযাপন। আচ্ছা, তপন কুমার গোস্বামী লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি পড়শির কর্যায়। লিখছেন, প্রারম্ভিক লেখনিকার সৌমেন্দ্রনাথ জানাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন একটা সুন্দর লেখা দেওয়ার জন্য। চৈতন্য দাস লিখছেন, সঙ্গে আছি, শুনছি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, ভালো লাগলো শুক্তি ঘোষের চিঠি। তাপস সাহা লিখছেন, এসে গেছি পত্রালির পত্রের আসরে, মন দিয়ে সব পত্র শুনব। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, শুভ সন্ধ্যা, উপস্থিত হলাম, পড়শির নানা কথা শুনব ও অভিজ্ঞতাকে মিলিয়ে নেব, ধন্যবাদ। তপন কুমার গোস্বামী লিখছেন, সব্যসাচীর লেখা ভালো লাগলো, অভিনন্দন। সঙ্গে আছেন আলপনা চ্যাটার্জি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, শিবনাথবাবু ভালো ভেবেছেন, সোমেনবাবু ভালো লিখেছেন। মিতালি মুখার্জি লিখছেন, সব্যসাচী খুব ভালো লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন, তানজিলাল বাবু বেশ লিখেছেন। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, সব্যসাচী বাবুর চিঠি বড় আন্তরিক, ধন্যবাদ।
সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শুক্তিদি, আপনি নিজেই যে কত ভালো পড়শি তা তো আমি জানি, তাই আপনার পড়শিরাও এত ভালো। করবি হাজরা লিখছেন, সব্যসাচী খুব ভালো লাগলো। শুভ সন্ধ্যা, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বেথুয়া ডহরি পড়শি দিল আড্ডা দিয়ে খেলা, রোদের আছে আচার ভরা অনেক শিশির মেলা, এই পড়শি বিপদ বাড়ায় এরাই আবার সাথী, রঞ্জনাদির চিঠি শুনে আনন্দে আমি মাতি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী রঞ্জনা বসুর চিঠি বক্তব্য বড় আন্তরিক, সহেলি ভালো পড়েছেন, আপনি দিদি শেষ লাইনটা খুব সঠিক বলেছেন। কিয়া বর্মন লিখছেন, তানজিলাল কাকু আর সব্যসাচীদার চিঠির আঙ্গিকই ওনাদের পরিচয়, আলাদা করে আর নাম বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, সব্যসাচীদা লিখছেন কেয়া বর্মনকে যে এ তো পুরো ডিটেকটিভ। আচ্ছা, তাহলে ছন্দের পাশাপাশি একটা ব্যোমকেশও পেয়ে গেলাম, তাই তো? সঙ্গে থাকো কেয়া অনুষ্ঠানের শেষ পর্যন্ত। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান, আজ ৮৩তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর সহেলি। চলতে থাকুক আপনাদের পত্রালির আড্ডা। চলে যাব সহেলির কাছে। এবারে চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭,১৩,১৩০ থেকে। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? সুভাষিত পত্রালি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটি মনে পড়ে তোমার? গত বছর ঘুষঘুষে জ্বর হয়েছিল বলে ব্রাত্য করেছিল স্বজন প্রতিবেশীরা, কাছে গেলে রুমাল ধরি মাস্কে মুখ ঢেকেছিল। করোনায় চেনা পড়শির কাছেই হয়েছিলাম অস্পৃশ্যের মতো অবহেলিত। এবছর অতীত ভুলে আবার পড়শি হয়েছে আপন। বাইরে বেরোলেই হয় ঘোষবাবুর শ্যালিকা, নয়তো বোসবাবুর ভাইরা কুশল জানছেন কেউ না কেউ। এতদিন গাড্ডায় পড়েছিলাম, আজ যখন মাথা তুলে ভাড় মেজায় দুনিয়া বলে বেরোলাম একা পথ চলতে, তাতেও দেখি পড়শির গুঞ্জন। কোথায় গেল, কি করলো, পাড়ায় ফিসফাস, হাটে মাঠে ফিসফাস, বিয়ে বাড়িতে ফিসফাস। হতাশ হয়ে শুয়েছিলাম বালিশে মাথা রেখে। মনে পড়ল এক অখণ্ড মানচিত্র, যে মানচিত্র আমার অবিভক্ত ভারতবর্ষের, যে ভারতবর্ষে কাঁটাতারের বিভেদ ভুলে অভয় দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ভারতবর্ষের গা ছুঁয়ে থাকে সিন্ধু নদ, গর্ব করে লাহোর ও করাচির লোক বুকে জড়িয়ে বলে ডরনা মত, আবি হাম জিন্দা হ্যায় দোস্ত। দোসর যখন, তখন এত বিভেদ কিসের? ভয় লাগে, শঙ্কা হয় বন্ধু। পড়শি বলতেই মনে পড়ে বোমারু বিমান বা মারণঘাতী পরমাণু অস্ত্রের কথা। মনে পড়ে হিরোশিমার বিপন্ন শৈশবের কথা। মনে পড়ে 1 ইঞ্চি জমির জন্য খুনোখুনির কথা। মনে পড়ে পড়শির বাড়িতে শুকনো পাতা পড়ে বলে বুড়ো শিমুল গাছটিকে কেটে ফেলার কথা। তবুও শুধুই ধূসর পাণ্ডুলিপি তোমায় শোনাতে চাই না। পড়শি আছে বলেই তো আমি এত সতেজ। পড়শির মধ্যেই দেখতে পাই তাকে যাকে আমি কৃষ্ণকলি বলি। ছাদে কাপড় মেলতে আসা রিনি রিনি পায়ের পড়শি দুপুর বৌদির সাথে বসন্ত যাপনের কথা নাই বা শুনলে পত্রালি। চৈতি হাওয়ার শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭,১৩,১৩০ থেকে। এবারের চিঠি লিখেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর ২৪ পরগনা থেকে। প্রিয় মিতালি পত্রালি, পড়শি নামটাই যেন এক অপূর্ব রহস্য।
কেমন সে, ভালো নাকি মন্দ? মনে পড়ে স্মৃতিসুধায় থাকা শৈশবে, যৌবনে মিশে থাকা পড়শিদের কথা। সত্যি দিনগুলো যেন নব নব পাপড়ি মেলত এক বৃন্তে। বিস্মৃতি যেন সাগর নীল নীরে, প্রথম উষার মতোই নির্মল যেন এই তিনটি বর্ণের সমন্বয়। এই পড়শি শব্দটি তার রূপ, রং, গন্ধ, বর্ণ, মাধুর্য, লাবণ্য, তাল, লয় নিয়ে বিস্তার করে আছে আমাদের জীবন চক্রের আবর্তে। আমাদের দেশমাতৃকার আশেপাশের দেশগুলি আমাদের পড়শি দেশ। কেউ ভালো, কেউ মন্দ, কেউ আবার চিরবিবাদমান। যারা সব সময় পাশে থাকে, মনে হয় এমন বন্ধব লতায় থাকুক, থাকুক বুকে, আলিঙ্গনাবদ্ধ হয়ে, ছিঁড়ে যেন না যায় তার অটুট বন্ধন। মনে পড়ে ছোটবেলায় ট্রেনে করে মায়ের সঙ্গে বসিরহাট থেকে কলকাতায় আসছি। দুজন মহিলা প্রচুর সেজেছে, সাধারণ মহিলাদের থেকে আলাদা। একজন ঢোল বাজাচ্ছে আর একজন ভীষণ জোরে এক অদ্ভুত শব্দের হাততালি দিয়ে যাত্রীদের থেকে টাকা পয়সা চাইছিল দান হিসেবে। মা নিজের ভ্যানিটি ব্যাগ থেকে 200 টাকা বার করে আমার মাথায় ঠেকিয়ে ওদের হাতে দেয়। ওরা খুব খুশি হয়ে আমার মাথায় হাত দিয়ে বলেছিল, রাজরানী হও। তখন অতটা বুঝিনি, এখন বুঝি। আমাদের সভ্য সমাজে ব্রাত্য থাকে যে বিহন্নলারা, তারাও যে আমাদের পড়শি। সময় সুযোগ পেলে পরবর্তীতে আমিও এরকম দান দিয়েছি। আমার মেয়েও এই রীতি শিখে নিয়েছে। সবাই ভালো থাকুন। এক রাস চৈতি শুভেচ্ছা সহ। চিঠি লিখেছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুশ্রী মণ্ডল, গ্রাম ডাকঘর রামনগর, থানা তারকেশ্বর, জেলা হুগলি, সূচক 712410 থেকে। প্রিয় পত্রালী পরিবার, পত্রালী পরিবারের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি এই পরিবারে নতুন। পড়শি সম্পর্কে আমার 2 জায়গায় 2 রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমি প্রথমে যেখানে বসবাস করতাম সেখানে পড়শিদের মধ্যে সবসময় একটা ঈর্ষান্বিত ভাব থাকতো। একে অপরের ভালো সহ্য করতে পারতো না, আড়ালে সমালোচনা লেগেই থাকতো। কিন্তু ওরাই বিপদে আপদে সবসময় আবার পাশে থাকতো। আমি যখন নতুন জায়গায় উঠে আসি তখন ওই প্রতিবেশীদের একজন আমায় বলেছিল, যাও না, ওখানে ছোট জাতের বাস, টিকতে পারবে না। বর্তমানে যেখানে বসবাস করছি এখানে বেশিরভাগ মানুষই তপশিলি জাতি। প্রত্যেকের বাড়িতেই অভাব অনটন আছে, কিন্তু এই প্রতিবেশীরা যথেষ্ট সোজা সরল, আমাদেরকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান করে। কারো সাহায্য চাইলে তৎক্ষণাৎ এসে করে। কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। কোনোদিন আমাদের বাড়ি থেকে বা উঠোন থেকে কোনো জিনিস চুরি করেনি। আমাদের উঠানে সবজি হয়, গাছে প্রচুর কাঁঠাল হয়, চেয়ে নিয়ে যায় কিন্তু চুরি করে না। পূর্বের স্থানের প্রতিবেশীদের থেকে এখানের প্রতিবেশীরা দরিদ্র, অশিক্ষিত, তপশিলি জাতের হলেও এরা কিন্তু সহযোগী। আমি ব্যক্তিগতভাবে জাত মানি না, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, এটাই আমি মনে করি। জাত নিয়ে বড়াই করাকে আমি মান্যতা দিই না। শ্রোতা বন্ধুকে এ বিষয়ে তাই কিছু মনে না করতে অনুরোধ করছি। পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করি। চিঠিটি পাঠিয়েছিলেন মঞ্জুশ্রী মণ্ডল, গ্রাম ডাকঘর রামনগর, থানা তারকেশ্বর, জেলা হুগলি, সূচক 712410 থেকে।
এবারে চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 7,21,428 থেকে। প্রাণের পড়শি পত্রালী। পড়শি বা প্রতিবেশী তো তাকেই বলে যে কাছাকাছি থাকে দেহে ও মনে। বাড়ির কাছাকাছি বাস করলেই তো আর পড়শি হওয়া যায় না, যদি সম্পর্কই না থাকে। বাইবেলে ঈশ্বরপুত্র যিশু দ্য প্যারাবল অফ এ গড সামারিটান গল্পে প্রতিবেশীর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। পড়শি বা প্রতিবেশী হলো সেই যে বহু দূরে বাস করলেও বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে চেনা বা অচেনা যেই হোক। আবার এমনও দেখা যায় কাছাকাছি থাকে কিন্তু তথাকথিত পড়শির কোনো খোঁজই রাখে না। এবার কাকে পড়শি বলবে তুমিই বলো। পড়শিদের মধ্যে সামান্য কারণে মন কষাকষি বা কলহ অতি পরিচিত ঘটনা। পড়শিদের দৌরাত্মে তিতিবিরক্ত এক ভদ্রলোক তো লিখেই ফেললেন, যাহারা তোমার দুঃখে উল্লসিত হয়, তোমার সুখে কাতর ও শ্রীবৃদ্ধিতে ঈর্ষান্বিত হয় এবং তোমার পরিবারের কোনো তুচ্ছ সমস্যাকে তিল হইতে তাল করিয়া বেড়ায়, তাহারাই প্রতিবেশী। না বন্ধু, একমত আমিও নই। কিছু সুপ্রতিবেশী অবশ্যই থাকেন। শহর ও গ্রাম ভেদে পড়শির চরিত্র বদলায়। শহরে ঘোষবাবুর পাশের বাড়িটা মুকুজ্জে বা চাটুজ্জেদের, আবার রাস্তার ঠিক ওপারেই মমিন মিঙা ও রামসেবক দুবেরা পাশাপাশি থাকেন। মাঝে সাঝে দেখা হয়, কখনো সখনো কুশল বিনিময়ও হয়ে থাকে, ব্যাস ওইটুকুই। কিন্তু গ্রামাঞ্চলে ঘোষেদের পাশের বাড়িতে ঘোষেরাই থাকে, তার পরের বাড়িতেও, যার অর্থ সেটা ঘোষপাড়া। খোঁজ নিলে দেখা যাবে এককালে তাদের পূর্বপুরুষেরা একই পরিবারভুক্ত ছিলেন। সুতরাং রক্তের সম্পর্ক একটা আছেই। তুমি তো আবার আমার পড়শিদের কথা জানতে চেয়েছ। উত্তরে আমি বলবো, তারা ভালো, বেশ ভালো। ঝগড়াঝাঁটি নিশ্চয়ই হয়, আবার বিপদে আপদে তারাই আগে ছুটে আসে, হাজার হোক জ্ঞাতি তো। চৈতালি শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 7,21,428 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। সুপ্রিয় পত্রালী, মানুষ সমাজবদ্ধ জীব। পাড়াপড়শি ছাড়া বাঁচা অসম্ভব। একত্রে বসবাসকারী পরিবার একে অপরের বিপদে আপদে সংকটের মুহূর্তে নিঃস্বার্থ বন্ধুত্বের বাড়ানো হাতখানির নাম পড়শি। বিপদে পড়লে বোঝা যায় কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। অনেকেই বিপদ বা দুঃসময়ে নানা প্রকার স্তোক বাক্যের সান্ত্বনা দেয়, পরম হিতৈষী নেয়, অথচ পিঠ পিছে রূপ বদলায়। একজন পড়শি বলেছিল, দুটো হাত, একটা থাকে পায়ে, অন্যটা গলায়। প্রয়োজনে পায়ে ধরি, প্রয়োজন ফুরালে গলা টিপে দেই। অনেকটা কাঁকড়ার মতো মনুষ্য চরিত্র। খোলা পাত্রে কাঁকড়া থাকে, অথচ কেউ উপরে উঠতে পারে না, কারণ ঊর্ধ্বমুখী কাঁকড়ার পা টেনে ধরে নিচের জন আগে ওঠার জন্য। চরিত্রগত জটিলতা সৃষ্টি করে লিপ্সা, হিংসা, দ্বন্দ্ব, পরশ্রীকাতরতা। আজ যে পড়শি পরম বন্ধু, তুচ্ছ কারণে সে বঁড়শি হয়ে গলায় ফোটে। মানুষের চরিত্র বিচ্যুতি তার বৈশিষ্ট্য।
অন্তরে সুমতি কুমতি দ্বন্দ্ব বিদ্যমান, ফলস্বরূপ জন্ম নেয় ন্যায় অন্যায়, সৎ অসতের দ্বিমুখী চরিত্র। বৈচিত্র্যময় জীবনে সর্বক্ষণ মানুষকে নিজস্বতা গোপন করে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। মন্দ সত্তা যেমন দমন করা যায় না, আবার সৎ ইচ্ছাও পারিপার্শ্বিক পরিস্থিতিতে ঠক্কর খায়। দীর্ঘ জীবন নাট্যশালায় ভালো মন্দের মোড়কে অনেক সুহৃদ পড়শির সাহচর্য পেয়েছি, তবে বেলা শেষে মিটার ঘরের পাশে থাকা পড়শি হয়েছে আমার সর্বক্ষণের সুখ দুঃখের সঙ্গী। সেই আমার প্রিয় রাস্তার দোসর সারমেয় ভুলু। জংশন পরিবারের শুভ কামনা করে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এরপরের চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পড়শি প্রেমী পত্রালি। পড়শি, প্রতিবেশী শব্দগুলো বোধ করি বাংলা অভিধান থেকে বিলুপ্ত হয়ে যাবে। সমাজ জীবন, গোষ্ঠীবদ্ধ জীবন থেকে মানুষ ধীরে ধীরে একাকিত্বের জগতে বাস করতে চাইছে। আমরা দুই, আমাদের এক, এই তাদের দর্শন। শশব ব্যস্ত গতিশীল জীবনে শুধু ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা। সময় কই প্রতিবেশীর সঙ্গে সময় কাটানোর, একাকিত্ব কাটানোর উপায়? দরকার কি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ফেসবুকে কত কত বন্ধু, লাইক কমেন্ট করতে অবকাশটুকু চলে যায়। বাবা মায়েরাও তারুণ্য ও অহংের তেজে মনে করেন পড়শি চর্চা পরচর্চা। একা একা থাকাই শ্রেয়। হিংসা অবশ্য আছে। ছেলেকে বলে, প্রতিবেশীর ছেলেটা অঙ্কে ফুল মার্কস পেল, তুই কেন পেলি না? শুধু অসুস্থ প্রতিযোগিতার খেলা। কিন্তু পত্রালি, এমনটি তো আগে ছিল না। পাড়ার ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে যেত, পায়ে হেঁটে বাড়ি ফিরে একসঙ্গে খেলাধুলা করত। শীত হরণ, লুকোচুরি, কত কত খেলা। ঝগড়াবাটি হতো, ঝগড়া সামলাতে হারু কাকা, মিঠু দাদা, কাজল পিসিরা উপস্থিত হতো। এক বাড়ি থেকে অন্য বাড়ি অনায়াসে যাওয়া যেত। ছিল না কোনো প্রাচীর। উৎসব অনুষ্ঠানে প্রতিবেশীরাই ছিল সম্পদ। বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানে মনে হতো একটি বৃহৎ পরিবার। তবুও পত্রালি, সবটা এখনো বিলুপ্ত হয়নি। শবদাহে এখনো পরশির প্রয়োজন হয়। আপদে বিপদে মান অভিমান ভুলে গিয়ে চলে আসে প্রতিবেশীর বাড়িতে। কি বলি পত্রালি, মানুষ সামাজিক প্রাণী, একাকী সে বাঁচতে পারে না। পরশী প্রেম সমষ্টি প্রেমের প্রথম সোপান। পরশীরা আমাদের নিত্য সঙ্গী, অবকাশ যাপনের নিত্য সহচর। আসুন না, একাকিত্বের জগৎ থেকে সরে এসে প্রতিবেশীর সঙ্গে একটু সময় কাটাই। বোধহয় আজকের বিষণ্ণতা, অবসাদের জন্ম একাকিত্ব, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা থেকে। অভিনব বিষয় নির্বাচনের জন্য পত্রালিকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আশিস চক্রবর্তী লিখছেন মালা মণ্ডল মিত্রার চিঠি বাস্তব। তাপস সাহা লিখছেন এসে গেছি পত্রালির পত্রের আসরে, মন দিয়ে সব পত্র শুনব। কমল ঘোষ লিখছেন চিঠিগুলো মনের প্রসারতা বাড়াচ্ছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন চৈতন্য দাস চৈতন্য দিলেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন পত্রালির এই ৮৩-তে সহেলি দেয় সুর, মালবিকার কণ্ঠখানাও ভীষণই মধুর। মধুর কণ্ঠে চঞ্চল পরে সব বন্ধুর লেখা, ধুবুলিয়ায় পেলাম আমি
মরমী পড়শির দেখা। সোমেনাথ জানা লিখছেন, মুকুলদা এ বয়সে টাল খাওয়া চলবে না, সে টালা হোক বা টালিগঞ্জ। অরূপ মণ্ডল লিখছেন, কান পেতে রয়েছি, অসাধারণ পত্রগুলি সবই মন ছোঁয়া। আশিস চক্রবর্তী লিখছেন, চঞ্চল চৌধুরীর চিঠি বহুমাত্রিক, ভালো চিঠি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, চঞ্চল খুব ভালোভাবে সাজিয়েছ চিঠিটাকে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, চঞ্চলের ব্যপ্ত ভাবনা ভালো লাগলো। তাঞ্জিলাল কাকু লিখছেন, পানুহাটের ওই ছেলেটা সবাই চিনি তাকে, ভালো কাজে সব সময়ে সঙ্গে সে পায় মাকে। তার চিঠিটি হয় যে রঙিন, কৃষ্ণকলি রঙে, সোনা মেয়ে পড়ল চিঠি অতি মিষ্টি ঢঙে। হ্যাঁ সত্যি, এটা সহেলির আজ খুব বড় পাওনা। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন, কি সুন্দর চিঠিটা লিখেছ চঞ্চল, কত দিক তুলে ধরেছ, সহেলি সুন্দর করেছে, লেখা আর পাঠে গুণে খুব সুন্দর লাগলো, অনেক শুভেচ্ছা দুজনকে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন, অঞ্জলি দেবী গভীর ভেবেছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধা অঞ্জলি সেনগুপ্ত একদম অন্য দিক দেখালেন। হ্যাঁ, অঞ্জলিদি কিন্তু এখন বোলপুরে রবীন্দ্রনাথের গান শুনছেন। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, সৌমেনবাবু আমি টলাই, আমি টাল খাই না। পিয়া বর্মন লিখছে, তোমার চিঠি তোমার মতোই চঞ্চল, এ পাতা থেকে ও পাতা ঘুরে ঘুরে পুরো গাছটাই ছুঁয়ে ফেলল। আর কেয়া বর্মন আমাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিল। সঙ্গে থাকো কেয়া, মজার মজার কমেন্ট করো। শ্রীহরি জানা লিখছেন, চিঠিগুলো শুনতে শুনতে বেশ বুঝতে পারছি আমাদের পড়শিরা খুব একটা মন্দ নয়। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি পত্তলির আজ সব উপহার দারুণ উপভোগ্য। বাসুদেব মণ্ডল লিখছেন, চঞ্চলদার লেখা খুব সুন্দর। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, খুব ভালো লাগছে শুনতে চিঠিগুলো পড়ছি। পিনাকি চরণ দে রয়েছেন সঙ্গে, লিখছেন, চৈতালি শুভ সন্ধ্যা। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রীহরিবাবুর চিঠি শুনে ঋদ্ধ হলাম। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, শ্রীহরিবাবুর শেষে হরিতে মেলালেন। পিনাকি চরণ দে লিখছেন, পড়শির নানা তথ্যে সমৃদ্ধ হচ্ছি। সব্যসাচীদা লিখছেন, শ্রীহরি জানা অনবদ্য লিখেছেন। চলুন বন্ধুরা, পরের চিঠি নিয়ে চলে যাই সহেলির কাছে। আপনারা আড্ডা দিন জমিয়ে, অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কেমন লাগছে জানান। আগামীকাল রবিবার, আগামীকালকে ঠিক 3টের সময় ঠাকুরদা ঝুলির আসর। কালকের গল্পের নাম ভূত নয় ভূতের মতো, গল্পকার শিবনাথ মণ্ডল। অবশ্যই শুনবেন, ছোটদের গল্প শোনাবেন। রেডিও জংশন নিবেদিত ঠাকুরদা ঝুলির। চলুন চলে যাই সহেলির কাছে পরবর্তী চিঠি নিয়ে। এবারের চিঠি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 7,13,130 থেকে। পড়শি ভাগ্য করে হওয়া বা পাওয়া যায়। পড়শি মানেই আত্মীয়ের পরম আত্মীয়। সেকাল দূর আত্মীয়ের উপস্থিত হতে সময়ের ব্যাপার, কিন্তু পড়শির বিপদে পড়শিরা নিমেষেই হাজির হতেন। সুখে দুঃখে, আপদে বিপদে, আনন্দে কষ্টে, সর্বক্ষেত্রে জো হাজির। পড়শির যাবতীয় ব্যাপারে নিজ নিজ বাড়ির দুঃখ কষ্ট, আনন্দ সুখ বলে অনুভব করত। উভয় পক্ষের মানসিকতা ও আচার ব্যবহারে এই সুন্দর বন্ধন অটুট থাকতে সহায়তা করত। কখনোই একতরফা ভালো বা মন্দ হয় না। বিজয়ার প্রণাম মিষ্টিমুখ সহ ছোটবেলায় দেখেছি নিজ বাড়িতে বা পাড়া পড়শিদের বাড়িতে নারায়ণের পুজোর প্রসাদ দেওয়া নেওয়া হতো। সন্তানাদি হলে বা আনন্দের খবরে পাড়া পড়শিদের বাড়িতে মিষ্টি বিতরণ প্রথা ছিল। বাড়ির গাছের ফল বা বাড়ি সংলগ্ন বাগানের শাকসবজি আদান প্রদান হতো। হঠাৎ অতিথি এলে ভাত তরকারি ইত্যাদি সরবরাহ হতো। চা করতে দুধ কম পড়লে অনায়াসে লেনদেন হতো। বাড়ির টিউবওয়েল খারাপ হলে পানীয় জল বা স্নান বাথরুম ব্যবহারে কোনো ওজোর আপত্তি ছিল না। বিশেষ অতিথির সেবায় টেবিল ফ্যান নেওয়া অনায়াস লব্ধ।
শোকের বাড়িতে বাচ্চাদের পড়শির বাড়িতে খাওয়ানো বা কেটলি কেটলি চা করে এনে বিতরণ করা ইত্যাদি সেই সোনা মাখা দিন সভ্যতার সংকটে বেমালুম উধাও। একাল আজকের সভ্যতায় ছোটদের কাছে বিরল ঘটনা। এখন পড়শি মানেই দা কুমড়ো সম্পর্ক। বিপদে বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যে করে তুলে ধরা বা প্রচার করা। পড়শির শোবার ঘরের জানালার কাছে প্রস্রাব করে রাখা, স্যানিটারি পায়খানার গ্যাস পাইপের আউটলেট রেখে স্বাস্থ্যহানি সহ জীবন অতিষ্ঠ করে একে অপরের কৃত্রিম ও মিথ্যে আনন্দ উপভোগ। কথাবার্তা তো কোন ছাড়, মুখ দেখা দেখি বন্ধ। বিয়ে, পুজো বা অনুষ্ঠানে আসা যাওয়া বন্ধ। কখনোই একতরফা ভালো বা মন্দ হয় না। চাই উভয়ের নিষ্ঠা ও মানবিক ব্যবহার। সশস্ত্র নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 7,13,130 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ জেলা, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, পড়শিদের নিয়ে নিটোল শব্দচিত্রে একটি ছবি আঁকতে গেলে তা যে বেশ অম্লমধুর হবে সেটা বিনা বাক্য ব্যয়ে প্রায় সকলেই মেনে নেবেন বলে মনে হয়। প্রথমেই একটা ছোট্ট ঘটনার কথা বলি, যা পড়শিদের সুপ্রতিবেশী সুলভ মনোভাবেরই বোধহয় একটা জীবন্ত চিত্রনাট্য তৈরি করে দেবে। পেরিয়ে আসা হাড় কাঁপানো শীতের এক সকালবেলা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। দৃশ্যমানতা অস্পষ্ট। দোতলার বারান্দা থেকে নিচে তাকাতেই আচ্ছা দেখলাম একদল পড়শির ভিড়। সদর দরজা খুলে নিচে নামতেই পাড়ার ছেলে অমল বলল, কাকু, জিমি মারা গেছে। অনেকের চোখেই জল। জিমি এক সারমেয়র নাম। পড়শিদের সকলেই তাকে চিনত। বেশ কয়েক বছর আগে জিমি একদিন আমাদের পল্লীতে এসে পড়েছিল। তারপর প্রায় সব বাড়িতেই ছিল তার যাতায়াত। পড়শিরা তাকে যত্নে অযত্নে খাওয়াতো। জিমি তো না হয় চলে গেল না ফেরার দেশে, কিন্তু তার চারটি বাচ্চার কি হবে? প্রতিবেশীদের 4 জন আমরা তাদের ঘরে নিয়ে এলাম পোষ্য করতে। না, প্রতিবেশীদের কেউ সেদিন আপত্তি করেননি অনাথ সারমেয়দের পোষ্য করতে। শুধু পশুপ্রেমী নয়, এরকমই নিবিড় আতিথ্যে, ভালো লাগায়, ভালোবাসায় আমার পড়শিরা নিজেদের বাঁধতে জানে। বিপদে আপদে উপচিকিৎসা আর পরহিতৈষণার মহতি কর্মে তারা বাড়িয়ে দিতে পারে সাহায্যের উদার দক্ষিণ হস্ত। তবে পড়শিদের সব আচরণেই যে মাধুর্যের পরশ থাকে তা অবশ্য নয়। কখনো কখনো বাড়ির পাশে এক চিলতে জায়গা ছাড়া নিয়ে চলে কলহ, দখলদারি। আবার প্রয়োগ প্রণালী সাফাইয়ের কাজে উদ্যোগের যথেষ্ট অভাবও কিন্তু পরিলক্ষিত হয়। অম্ল মধুর অভিজ্ঞতার নিরীক্ষেই পড়শিদের অবস্থান তুলে ধরার মধ্যে আজকের সমাজের বাস্তব ছবিটাই তো উঠে আসে, তাই না পত্রালী? ছবিটা কোথাও না কোথাও এসে অনেকের অভিজ্ঞতার সাথেই মিলে যায়। লিখেছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ জেলা, পূর্ব বর্ধমান থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন গণেশ মাঝি, 10 দ্রোণমালির বাগান, রাজারহাট, গোপালপুর জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা 7000136 থেকে। প্রতিবেশী মানুষের কথা বলতে গেলে একসময় সকাল থেকে সারা দিন কতবার যে মুখ দেখা দেখি হয়ে থাকতো তার কোনো হিসেব নেই। পাশের বাড়ির চেনা মানুষটা আজ যেন কত অচেনা হয়ে গেছে। সারা দিন হয়তো একবারও মুখ দেখা হয় না। কি করে হবে?
জন্ম থেকে চেনা মানুষটা হঠাৎ করেই জমি বাড়ি সব বেচে দিয়ে হয়তো বিদেশ পাড়ি দিল, নয়তোবা দুই ভাইয়ের রেষারেষিতে জমি বাড়ি সব প্রমোটারকে দিয়ে ফ্ল্যাট নিয়ে যে যার মতো আলাদা হয়ে গেল। খোলামেলা চেনা পাড়া প্রতিবেশীর মানুষটা দ্রুত পাল্টে যেতে থাকে ছোট ভাঙাচোরা বাড়িটা। প্রতিবেশী মানুষগুলোর দিকে আর তাকাতে পারি না, তাকাতে গেলে চোখ ধাঁধিয়ে যায়। আকাশের দিকে মুখ করে 90 ডিগ্রিতে ঘাড় বাঁকাতে হবে, তাকাতে আবার ভয়ও লাগে। ঝপ করে এই বুঝি কাচের জানালাটা বন্ধ করে দিল, নয়তোবা ওপর থেকে এক পোটলা ময়লা মাথায় ওপর ফেলে দিল। যে কিনা একসময় আমার প্রতিবেশী ছিল, আজ সে পরদেশীর মতো হয়ে গেছে। তখন মনে হয় অমন প্রতিবেশীদের সঙ্গে যত না দেখা হবে ততই মঙ্গল। তারা এখন সাবেকি আনা ছেড়ে বিলেতি আনা ধরেছে। চিঠিটি পাঠিয়েছিলেন গণেশ মাঝি, 10 দ্রোণ মালির বাগান, রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, প্রথমেই বলবো, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি? যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। শ্রী শ্রী ঠাকুরের বাণী। আগে পাড়াপড়শির সাথে সুসম্পর্ক রাখতে হবে, কেননা তারাই আমাদের শান্তির দীপশিখা। সর্বদাই আমাদের কাছ থেকে আমাদেরকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে। এছাড়াও অভাব অভিযোগের কথা শুনলে তাড়াহুড়ো করে ছুটে এসে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। তাই পড়শিদের সঙ্গে অযথা বিরোধিতা করা উচিত নয়। এবার তোমাকে আমার কথাই বলি। আমার শান্তিতে বাঁচার রসদ তারাই যোগায়। তাদের আন্তরিকতা আমাকে তৃপ্ত করে ও মনে আনন্দ দেয়। তখন সংসারের শত কষ্টকে ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচার পথ খুঁজে পাই। হ্যাঁ পত্রালী, তুমি তো আমাকে এই সব বিষয় দিয়ে শত্রু মিত্রের বিভেদকে দূর করার মন্ত্র শিখিয়েছ। বাসন্তী শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর সহেলি। আজ কমেন্ট পড়ায় একটু সমস্যা হচ্ছে, আমাকে এখানে কারোর কমেন্টই দেখাচ্ছে না, আমি অন্য মাধ্যম থেকে পড়ে পড়ে শোনাচ্ছি, মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে হয়তো আপনাদের কমেন্ট, সবার কমেন্ট পড়তে পারবো না, অবশ্যই চেষ্টা করছি, যদি দেখতে পাই বা খুঁজে পাই অবশ্যই না, আমাকে কমেন্ট দেখাচ্ছে না। বন্ধুরা, আপনারা কমেন্ট করুন, অনুষ্ঠানের শেষে অবশ্যই সেই কমেন্ট আমরা পড়ব, এবং সমস্ত পত্রবন্ধুরা তো আপনারা তো দেখতে পাচ্ছেনই। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। এ পক্ষের বিষয় পড়শি। আপনাদের পাঠানো চিঠি নিয়ে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর সহেলি। চিঠিপত্র সম্পাদনায়
শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, আপনারা চিঠি পাঠানোর সাথে সাথে আপনাদের সম্পূর্ণ নাম, ফোন নাম্বার এবং ঠিকানা লিখুন। অনেকেই কিন্তু ঠিকানা লিখছেন না, আমাদের তাদের চিঠি বাদ দিয়ে দিতে হচ্ছে। সময়ে চিঠি পাঠান, 200 শব্দের মধ্যে লিখে পাঠান। হ্যাঁ, আমরা সেই চিঠি পড়ব, আমরা শুনবো, শোনাবো। চলুন চলে যাই মালবিকার কাছে পরের চিঠি শোনার জন্য। এর পরের চিঠিটি পাঠিয়েছেন বিদ্যুৎ শীট, জগদ্দোল্লা, বাঁকুড়া 722146 থেকে। প্রিয় পত্রালী, এই পক্ষের বিষয় পড়শি। আমাদের পাড়ার নাম জগদ্দোল্লা শীতপাড়া। ঘরের সংখ্যা 48 থেকে 50 হবে। মাঝখানে দুটো মেলা, একখানা সরস্বতী মেলা, অন্যটি মহাপ্রভু মেলা। পাড়ার শেষে একটি প্রাচীন বটবৃক্ষ ও রাধা মাধবের সিমেন্টের চৌদল। এক বিকেলে মেলা হয় সেখানে। মাঝে একটি মুদি দোকান। গ্রাম খুব বড়, অনেকগুলো পাড়া। পাশের গ্রাম গোড়াবাড়ি। যাই হোক, ওই শীতপাড়ার পড়শির কথা তুলে ধরছি। রাত্রিরে বিছানায় শুয়ে যেতাম সালিশি সেরে এসে। সকালে বিছানা ছাড়ার আগে থেকেই দরজার সামনে এসে কড়া নাড়া দিত কেউ কেউ। আবার মাঝরাতেও ডাক পড়তো। কারো জমির ফসল খেয়ে গেছে গরুতে, কেউ ঘরের ভিত খুঁড়েছে, এমন পাশের ঘরের আপত্তি। জায়গা নেই অথচ জানালা রাখছে। বর্ষার জল জমেছে উঠোনে, বার হতে দিচ্ছে না আর একজন। এক গলা গিলে এসে বউকে মারধর। পাশের ঘরের ছেলেটি অমুকের মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। আমিন এসে মেপে দিয়ে সীমা পুঁতে দিল। সেই সীমা উপড়ে ফেলে দিল আর একজন। উঠোনে চাল মেলা ছিল, ছাগলে খেয়ে চলে গেল। পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে লাগান বাজান, সেই নিয়ে সমস্যা। রান্নাঘরের উনুনে ধোয়া থাকার ঘরে ঢুকে যাচ্ছে। হাঁস মুরগিগুলোতে কোনো গাছপালা হতে দিচ্ছে না। এইসবের মীমাংসা করতে দিন রাত গড়িয়ে যায়। উৎসব, অনুষ্ঠান, যাত্রা, নাটক, নাম, সংকীর্তন, পূজা পার্বণ, আবার সব মিলনও হয়। কাজ ঘরে বিপদে আপদে, দুর্যোগে, রোগ অসুখ বিসুখে একে অপরের পাশে এসে দাঁড়ায়। এই হলো আমার পড়শির পরিচিতি। চিঠিটি পাঠিয়েছিলেন বিদ্যুৎ শীট, জগদ্দোল্লা, বাঁকুড়া 722146 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। আলোকোজ্জ্বল পত্রালী, পড়শি সে তো ছিলই, থাকতো সব সময় আমার কাছাকাছি, চোখের সামনেই। দিবসে রজনীতে তার উপস্থিতি সাহচর্য বুঝিয়ে দিত যে সে আমার কত আপনার। হয়তো মাঝে মধ্যে তার গগনবিদারী আওয়াজে পিলে চমকিয়ে যেত, বিশেষ করে নিশুতি রাতে। খুবই রাগ হতো তার ওপর, কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। তবুও ভাবতাম যে তার মতন পড়শি মনুষ্য সমাজেও মেলা ভার। অবশ্যই বোঝার বাকি নেই যে সে হলো একটি রাত পাহারা দেওয়া সারমেয়। তার নাম যেন কে দিয়েছিল ডগি। তার বাস ছিল প্রতিবেশীর পাঁচিলের এক কোণে। যদি কোনো আগন্তুক বা বিজাতীয় কাউকে পাড়ায় আসতে দেখত, সেই পাঁচিল থেকেই বুঝিয়ে দিত তার ক্রমাগত মুহুর্মুহু পোমের মতো আওয়াজে। এইভাবেই চলছিল। কিন্তু ওই যে চিরকাল কাহারও সমান নাহি যায়। গত দুর্গাপূজার ঠিক আগেই প্রতিবেশীর যে পাঁচিলটি তার পছন্দের তালিকায় ছিল, সেই বাড়ির মহিলা সাত সকালে চেঁচিয়ে বলতে থাকেন, ওরে দেখে যা, ডগি আর নেই।
গিয়ে দেখলাম সেই পরম উপকারী কুকুরটি মরে পড়ে আছে, হয়তো কোনো রোগে বা দুর্ঘটনাজনিত কারণে। তার বিহনে বেশ কয়েক মাস অতিবাহিত হলেও এখনো পাঁচিলের সেই জায়গাটি বড়ই ফাঁকা ফাঁকা লাগে। হয়তো তার জায়গায় অপরাপর কুকুরেরা মাঝে মধ্যে এলেও সেই পরমপর্শী নিঃস্বার্থ সেবা প্রদানকারী ডগির অভাব এখনো মর্মে মর্মে অনুভব করি। সত্যি এমন পড়শি পাওয়া কিন্তু বিরল। চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন অপর্ণা গাঙ্গুলি, 47 বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা 7,19,000 থেকে। সুপ্রিয়া পর্শিনী পত্রালী, আজ তোমাকে একটি গল্প বলি। ঘটনাটি 2019 24 মে। টুইটার করেছিলেন আমেরিকার এক পাখিপ্রেমী এবং সঙ্গীতজ্ঞ মানুষ স্টুয়ার্ট ড্যালকুইস্ট। তিনি এবং তার সহৃদয় পরিবার এক কাকপক্ষী, কাকপক্ষিনী ও 2 বাচ্চাকে বেশ কয়েক বছর ধরে নিয়মিত খাবার দাবার খাওয়াতেন। কৃতজ্ঞ সেই পড়শি কাকপক্ষী পরিবার স্টুয়ার্টের পরিবারকে এক অবাক করা উপহার দিয়ে যায় পরপর 2 দিন ধরে। অ্যালুমিনিয়াম ক্যানের অংশ নিয়ে তার মধ্যে পাইনের শাখা বুনে বুনে কেমন সুদৃশ্য একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে ওরা। এমন পড়শির স্বার্থহীন ভালোবাসা তাক লাগিয়ে দেয়। পত্রালী, আমারও আছে এক পড়শি কাক বন্ধু, কাকেশ্বর। সকাল সকাল চা বিস্কুট সহ 2 কথাবার্তা হয়। কাকেশ্বর গলাখানি যথাসম্ভব মিহি করে কথা বলে, কাকা নয়, ক ক, গুট্টু গুট্টুর এইসব। যেন এক দলা নৈনিতালের নতুন আলু মাখা খেয়েছে সদ্য। আমিও ওকে সারাদিনের কাজের ফিরিস্তিরিতে বসি। আর আছে এক পড়শিনী বকম বুড়ি, একটি গোলা পায়রা। ওর বকম বকমে মেতে থাকে আমার উঠোন। কি যে করি, এত কাজ তত কাজ, ভেবে মরি কি করি আজ। ঘুরিয়ে ফিরিয়ে এই কথাই বলে চলে সে। আমার একলা সকাল দুপুরের সঙ্গী এরাই, পাখি পড়শি। শুভেচ্ছা ও ভালোবাসা অফুরান। চিঠি পাঠিয়েছেন অপর্ণা গাঙ্গুলি, 47 বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা 7,19,000 থেকে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, আহা সব্যসাচী, তোমার মতো যদি এমন প্রতিবেশী পেতাম খুব ভালো লাগলো। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, সব্যসাচী বাবুর চিঠি বড্ড আন্তরিক। তানজিলাল সিদ্দিকী লিখছেন, পিনাকি বাবু লিখলেন বেশ, লিখলেন ভালো, অরূপ দাদা সুন্দর। এই চিঠিতে আমরা পেলাম পাড়াপড়শির অন্তর। অন্তর বাহির পৃথক হবেই, নয়তো তাহা একই, সব পড়শির ভেতরখানা ভালোই যেন দেখি। সঙ্গে আছেন রত্না সিনহা, লিখেছেন অসাধারণ। বিদ্যুৎ সিট লিখছেন, আজ বড় দেরিতে এলাম, অনেক চিঠি পড়া হয়ে গেছে, খুব মিস করলাম সময়ের অভাবে। পিনাকিচরণ দে লিখছেন, 83তম পর্বের বিষয়টি যুগোপযোগী। ধন্যবাদ ও প্রীতি শুভেচ্ছা জানাই কর্তৃপক্ষের সকলকে। মাননীয় তানজিলাল সিদ্দিকী মহাশয়, আপনাকে ধন্যবাদ জানালাম। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ ছিল 83তম পর্ব। পড়লাম আপনাদের ভালোবাসায় মোড়া চিঠি। বাকি রয়ে গেল অনেক চিঠি, তবে তার আগে টিম রেডিও জংশনের একটা ঘোষণা। বন্ধুরা, এই 1 বছর রেডিও জংশনে একটা বৃত্ত সম্পন্ন করেছে। গত 1 বছর পর্যন্ত করোনাকালীন সময়ে আমরা বলেছিলাম প্রত্যেক সেরা পত্রকারের যেটা স্মারক আমরা ডাকে পাঠিয়ে দেব,
হ্যাঁ, প্রায় প্রত্যেকেই পেয়ে গিয়েছেন, এখনও একজন বাকি আছেন। আমরা 70 তাকে ডাকে তার স্মারক পাঠিয়ে দেব। কিন্তু আমাদের এই নতুন যে বছর, এই নতুন বছরে যেসব সেরা পত্রকার তাদের স্মারক কিন্তু আমরা ডাকে পাঠাবো না, আমরা দেব কবে বলুন তো? হ্যাঁ, আমাদের মিলন মেলায় একসাথে হাতে তুলে হাত ছুঁয়ে দেব সম্মান, হাতে হাতে দেব, না ডাকে নয়। কারণ হাতে হাতে দেওয়ার যে সুখ একবার পেয়েছি, আবারও পেতে চাই। তাই টিম রেডিও জংশন সিদ্ধান্ত নিয়েছে এর পরে এই পক্ষ থেকে যেসব সেরা পত্রকার নির্বাচন হবে আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, তাদের স্মারক আমরা আমাদের দ্বিতীয় বর্ষীয় সাহিত্য সম্মেলনে হাতে তুলে দেব। সঙ্গে থাকবেন, পত্রালীকে ভালোবেসে থাকবেন, ছুঁয়ে থাকবেন। আপনারা আছেন বলেই তো পত্রালী পরিবার এত বড় পরিবার। আজ এ পর্যন্তই। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর সহেলি। চিঠিপত্র সম্পাদনা করেছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বাকি চিঠি নিয়ে আগামী শনিবার আবার রাত্রি 9টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চৈত্রের দিন জমিয়ে উপভোগ করুন। শুভরাত্রি।